দুর্বৃত্ত কর্তৃক আগুন লাগানো হয়। তো ওই ঘটনার সাথে জড়িত যারা আছে এই সংক্রান্ত আমরা ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছি এবং যেই স্টোরুমটা যেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে সেখানে ৭৩৫টা ল্যাপটপ ছিল, যেগুলা শিক্ষা অধিদপ্তর তারা মাঠ পর্যায়ে এটা বিতরণের জন্য এখানে রেখেছিল, ব্যান্ডারের কাছ থেকে তারা সংগ্রহ করে এটা এখানে রেখেছিল। এবং এই অগ্নিসংযোগের ফলে যেটা ঘটে আমরা দেখতে পাই ঘটনাস্থল ভিজিট করে যে এটা এখানে ৩৩টা ল্যাপটপ আংশিক ক্ষতিগ্রস্ত হয়, ২৯টি একটু বেশি মাত্রায় পুড়ে যায় এবং ১৪০টি ল্যাপটপ সম্পূর্ণ অবস্থায় পুড়ে যায় এবং ৪৫০টি ভালো চলে। এটা হলো ব্রেকডাউনটা ৭২৫টার মধ্যে। এবং এর মধ্যে ৮৩টি ল্যাপটপ, ওই যে ৭২৫টির মধ্যে ৮৩টি ল্যাপটপের কোনো হদিশ আমরা এখনো পর্যন্ত পাইনি। এখানে আমরা যেটা দেখেছি ল্যাপটপের ব্যাগ সহ অন্যান্য কিছু অ্যাক্সেসরিজ এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়। মূলত অজ্ঞাতনামা ব্যক্তিরা সরকারি ভবন এবং ভবনের স্টোরুমে রক্ষিত এই যে ল্যাপটপ এবং সরকারি মালামাল এটা ক্ষতি সাধন করার উদ্দেশ্যে মূলত মানে আমাদের সেভারেন্স করার জন্য এই আগুনটা দেয় এবং এর মাধ্যমে সরকারের প্রায় ২ থেকে ৩ কোটি টাকার মূল্যমানের ক্ষতি সাধন করে। আমরা যখন নিশ্চিত হওয়ার পর আমাদের টিম তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়। হেফাজতে নেওয়ার পর এটার কারণটা কি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে সে তখন জানায় এবং এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত এই বিষয়টাও সে জানায় এবং এই ঘটনার সাথে জড়িত সে ব্যতীত আরও ৩ জনের নাম প্রাথমিকভাবে আমাদের জানায় এবং ৩ জনের নাম নিয়ে আমরা তাদেরকে চিহ্নিত করে এর মধ্যে ২ জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। তো এ পর্যায়ে আমাদের গ্রেপ্তার সংখ্যা হলো ৩ জন।